আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর আমরা 14.1 এর যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক আমরা আগের এক ভিডিওতে আমরা 1 এবং 2 নম্বরের যতটা রয়েছে অঙ্ক প্রত্যেকটি আমরা আগের এক ভিডিওতে করেছি। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো সরাসরি তোমরা প্লেলিস্টে বা ভিডিওসের মধ্যে গিয়ে তোমরা আগের ভিডিওগুলি দেখে তারপর তোমরা সরাসরি 3 নম্বর থেকে আজকে আমরা উৎপাদকে কি রকম আমরা প্রকাশ করব আমরা আজকের এই ভিডিওতে শুরু করব। তো আমরা যদি আগের ভিডিও না দেখে থাকি তাহলে আমরা আগের ভিডিওগুলি দেখে তারপর আমরা 3 নম্বর থেকে শুরু করব, তাহলে আমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তার সাথে সাথে আমরা এই অঙ্কগুলি করে নিতে পারি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই উৎপাদকে যে প্রকাশ করা আমরা সেটা কিরকম করব। আমরা দেখতে পারলাম যে 1 নম্বর x স্কয়ার -36 এই সংখ্যাকে আমরা 1 নম্বর কিরকম করব। তারপর আমরা 2 নম্বর আমরা দেখতে পারবো এখান থেকে যে 9x স্কয়ার রয়েছে প্লাস 30x প্লাস 25 আমরা এইরকম সংখ্যাগুলি আমরা কিরকম করব। তো চলো একটু দেখে নিই। তোমরা যদি ফেসবুক থেকে এই ভিডিওগুলি দেখে থাকো তোমরা বেশি বেশি ভিডিওগুলি শেয়ার করবে এবং ইউটিউব থেকে যদি এই ভিডিওগুলি দেখে থাকো তোমরা ভিডিওগুলি বেশি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের প্রতিদিন নতুন নতুন ভিডিওগুলো নিয়ে চলে আসবো আমরা, ঠিক আছে। আমরা এখান থেকে শুরু করছি আজকের এই ভিডিও টপিক। 3 নম্বর উৎপাদকে প্রকাশ করো। 3 নম্বরে আমরা 1 থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্ক আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে। আমরা এখান থেকে কিরকম করব আমরা একটু দেখে নিই। এই জায়গা থেকে আমরা এখান থেকে যে x স্কয়ার আমরা দেখতে পারলাম x স্কয়ার -36 এই 36 কে আমরা কি রকম করব আমরা জানি যে x যদি আমরা স্কয়ার দিয়ে দেই তাহলে মাইনাস আমরা এই 36 কে কিন্তু আমরা 6 স্কয়ার যদি করে দিই তাহলে আমরা এখান থেকে 36 পেয়ে যাব, ঠিক আছে। অর্থাৎ 6 স্কয়ার মানে 6 দুইটা, আমরা যদি এখান থেকে 6 * 6 আমরা করে দেই তাহলে আমরা 36 পেয়ে গেছি। অর্থাৎ আমরা এই অবস্থায় আমরা করে নিতে পারি, কিন্তু আমরা একটা সূত্র রয়েছে x স্কয়ার যেহেতু দুইটা সংখ্যা রয়েছে স্কয়ার তাহলে আমরা x প্লাস আমরা 6 একটা সংখ্যা করে দিতে পারি এবং আরেকটা সংখ্যা কিন্তু আমরা x মাইনাস আমরা 6 করে দিতে পারি। এই হয়ে গেছে কিন্তু আমাদের আনসার, ঠিক আছে। আমরা যদি 1 নম্বর ঠিকঠাক হিসাবে করে নিই তাহলে তোমরা 2 নম্বরে চলে আসবো। আমরা 2 নম্বর দেখতে পারলাম যে এখান থেকে 9x স্কয়ার রয়েছে প্লাস 30x রয়েছে এবং তারপর আমরা এখান থেকে 25 আমরা দেখতে পারলাম, ঠিক আছে। আমরা এখান থেকে 25 করে দিলাম। এখন আমাদের কাজটা হয়েছে কিনা আমরা x স্কয়ার এবং a স্কয়ার এবং b স্কয়ারকে আমরা দেখতে পারবো এখান থেকে, তারপর আমরা এই সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটা করতে পারবো। আমরা এই সূত্রটা হচ্ছে গিয়ে যে x স্কয়ার 2ab প্লাস b স্কয়ার আমরা এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। আমরা কিরকম করব একটু দেখে নিই। প্রথমে আমরা এই 9 কে আমরা 3 এবং x রয়েছে আমরা x স্কয়ার আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমরা এই যে অবস্থা রয়েছে 2, ঠিক আছে। আমি এখানে ডট অর্থাৎ পূরণ আমি 3x কে এই জায়গা থেকে আমি দিয়ে দিব, ঠিক আছে। তারপর আমি আরো একটা সংখ্যা 3x, ঠিক আছে। 3x আমি এখান থেকে করে দিলাম 3x। তারপর আরেকটি আমি ডট অর্থাৎ পূরণ দিয়ে আমি এখান থেকে কিন্তু এই 5 কে অর্থাৎ আমরা এখান থেকে প্লাস 25 কে কিন্তু আমরা 5 স্কয়ার আমরা করে দিতে পারি, ঠিক আছে। এখন আমরা কিন্তু কি করছি আমরা এই b স্কয়ার অর্থাৎ আমরা এখানে যদি এটাকে b ধরে দেই 5 তাহলে আমরা এই অবস্থায় করে নিতে পারি। আমরা যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কি করব আমি এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি যে আমার সূত্রটা অর্থাৎ ফর্মুলাটা আমি ব্যবহার করেছি। আমি যদি এখান থেকে ফর্মুলা আমি ব্যবহার করে দেই তাহলে আমি কিরকম এই অঙ্কটা করব একটু মনোযোগ সহকারে তোমরা দেখে নিতে পারো যে আমরা কিরকম এই অঙ্কটা করতে পারলাম, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে সরাসরি কিন্তু a এবং b দুইটা মান আমরা পেয়েছি, অর্থাৎ আমরা a কে যদি আমরা 3x কে যদি আমরা a এবং আমরা এই 5 কে যদি আমরা b করে দেই তাহলে আমরা কি করব আমরা এখান থেকে যে 3x প্লাস আমরা 5 কিন্তু হোল স্কয়ার কি আমরা করে দিতে পারি। যদি আমরা এরকম করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মুলাটা অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা বাকি অপশনে আমরা কিরকম এই অঙ্কটা করতে হয় আমরা একটু দেখে নিই, ঠিক আছে। আমরা এখান থেকে দেখতে পেলাম যেহেতু এই স্কয়ার রয়েছে অর্থাৎ আমরা এই সংখ্যাকে আমরা দুইবার লিখবো। দুইবার আমরা কিরকম লিখবো আমরা এখান থেকে লিখতে পারছি যে 3x প্লাস 5 একটা সংখ্যা, তারপর আমরা অন্য জায়গায় আমরা লিখবো যে 3x প্লাস 5 আমরা এইরকম করতে পারি। যেহেতু স্কয়ার রয়েছে স্কয়ার মানে দুইটা সংখ্যা, এই যে সংখ্যাটা আমরা স্কয়ার করলাম এই স্কয়ারকে আমরা দুইবার লিখবো। আমরা 1 এবং 2 কমপ্লিট করেছি। এখন সরাসরি আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বর আমরা কি করব আমরা একটু দেখে নিই। 3 নম্বর করতে গেলে আমরা খুব সহজে এই অঙ্কটা করে নিতে পারি। আমরা কিরকম করব একটু দেখে নিই, ঠিক আছে। আমরা এখান থেকে খুব সহজে এই অঙ্কটা করতে পারবো।
এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা সূত্রটা কি ব্যবহার করব একটু দেখে নিই। আমরা প্রথমে আমরা এই জায়গা থেকে যে a মাইনাস বি হোল স্কোয়ার আমরা করে দিতে পারি, অর্থাৎ আমরা এখান থেকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস আমরা বি স্কোয়ার করে দিতে পারি, অর্থাৎ আমরা এই অবস্থায় আমরা এই অঙ্কটা করব। ঠিক আছে, আমি এখান থেকে এই অঙ্কটা করতে গেলে আমরা জানি যে এই 16 রয়েছে, 16কে আমরা কিন্তু 4a আমরা তার স্কোয়ার দিতে পারি, মাইনাস রয়েছে 2 এর মান আমরা 4a পেয়েছি 4a, তারপর আমরা এই বির মান আমরা এখান থেকে প্লাস দিয়ে আমরা 21কে আমরা কি করব, আমরা 11 স্কোয়ার আমরা করে দিতে পারি, অর্থাৎ আমরা এখানে কিন্তু আবার 11 করব। ঠিক আছে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা এখানে মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা এরকম হোল স্কোয়ার করে দিতে পারি। এখন আমাদের কাজটা হচ্ছে গিয়া, আমরা যে কাজটা করেছি আমাদের সূত্র পেয়েছি, সবকিছু সমাধানও আমরা করতে পারবো, অর্থাৎ আমরা এই অবস্থা করতে পারলাম। এখন আমরা এই সংখ্যাকে যদি আমরা a এবং এইটাকে যদি আমরা b করে দিই, তাহলে আমরা কি করব, আমরা দেখতে যাই 4a মাইনাস 11 হোল স্কোয়ার আমরা করে দিতে পারি। ঠিক আছে, হোল স্কোয়ার যদি আমরা করে দিই তাহলে আমরা কি করব কি, আমরা 4a মাইনাস 11, ঠিক আছে, তারপর আমি কি করব এখান থেকে আবার 4a মাইনাস 11, অর্থাৎ আমরা এই স্কোয়ার রয়েছে আমরা দুইবার আমরা করে দেব। আশা করি আমরা এই 3 নম্বর কমপ্লিট করতে পারলাম। যদি আমরা 3 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা সরাসরি আমরা 4 নম্বর আমরা করব। 4 নম্বর আমরা কিরকম করব একটু দেখে নিই। ঠিক আছে, আমরা 4 নম্বর করার জন্য আমরা খুব সহজ নিয়মে আমরা এই অঙ্কটা করব। 4 নম্বর আমরা একটু দেখে নিই। 4 নম্বর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 11x স্কয়ার, তার সাথে আমরা 44, এই সংখ্যাকে আমরা কিরকম আমরা ভাঙবো একটু দেখে নিই। আমরা জানি এই জায়গা থেকে আমরা কিন্তু 11 আমরা পেয়েছি, তার সাথে আমরা x স্কয়ার আমরা পেয়েছি, মাইনাস আমরা যখনও দিয়ে দিব তখন আমরা এই 4 11 আমরা জানি 4 ইন্টু 11 আমরা যদি করে দিই তাহলে আমরা এই 44কে আমরা ভাঙতে পারলাম। ঠিক আছে, এখন আমরা কি করছি, আমরা এখান থেকে কিন্তু এই 11কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা এখানে 11 কমন নিয়ে দিলাম এবং x স্কয়ার এবং মাইনাস 2 স্কয়ার আমরা করে দিতে পারি। x স্কয়ার এবং 4 আমরা এরকম 4 করে দিতে পারি। নেক্সট লাইনে আমরা একটু কভার করব। বাকি লাইনটা আমরা কিরকম করব, আমরা এখান থেকে দেখতে পারলাম যে 11 যদি থাকে আমাদের বাইরে এবং তার সাথে আমরা x স্কয়ার মাইনাস 2 স্কয়ার আমরা করে দিতে পারি। যদি আমরা এইরকম করে দিই তাহলে আমরা এই অঙ্কটা কিরকম বাকি অঙ্ক অপশনে আমরা কভার করব, অর্থাৎ বাকি নেক্সট স্টেপগুলিতে আমরা কিরকম করব একটু দেখে নিই। আমরা জানি যে হোল স্কোয়ার রয়েছে, হোল স্কোয়ার মানে উভয় সংখ্যাকে আমরা যে স্কোয়ারগুলো রয়েছে যে সাইন থাকবে আমরা 11 এইরকম দিয়ে আমরা x মাইনাস 2 একবার দিয়ে দিলাম, তার সাথে আবার কিন্তু আমরা কি করব কি x মাইনাস 2 করে দিতে পারি, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আনসারটা দেখতে পারলাম। আমরা কোন সূত্রটা ব্যবহার করছি, আমরা এখান থেকে এই সূত্রটা অর্থাৎ ফর্মুলাটা আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা এখান থেকে করে দিতে পারি। ঠিক আছে, আমরা এই ফর্মুলা মতো যদি করে দিই তাহলে আমরা একটা ভুল করেছি, এখানে একটা প্লাস হয়ে যাবে একটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা a প্লাস বি একবার হয়ে যাবে এবং তার সাথে সাথে আমরা a মাইনাস বি করে দিতে পারি। ঠিক আছে, আমরা করতে পারলাম। এখন আমরা যদি 4 নম্বর আমরা অর্থাৎ 3 নম্বর আমরা কমপ্লিট করেছি, 4 নম্বর কমপ্লিট করেছি, তার সাথে সাথে আমরা যদি 5 নম্বর আমরা কমপ্লিট করে দিই তাহলে আমরা 5 নম্বরটা আমরা কিরকম করব একটু দেখে নিই। এই 5 নম্বর করতে গেলে আমরা একই অবস্থায় আমরা করে দিব যে x স্কয়ার মাইনাস আমরা কি করছি, আমরা এখান থেকে 9 স্কয়ার যদি করে দিই তাহলে 81 পেয়ে গেছি। এখন আমরা এই সংখ্যাকে আমরা কি লিখব যে x স্কয়ার, ঠিক আছে, মাইনাস 9, আমরা এই সংখ্যাকে কিন্তু আবার এইভাবে লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার। ঠিক আছে, আমরা এই অবস্থায় লিখলাম। এখন আমার কাজটা হচ্ছে কি, আমি এখান থেকে দুইটা সংখ্যা যেহেতু আমি দেখতে পারলাম তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে x প্লাস 3 একটা সংখ্যা, তার সাথে সাথে আমরা x মাইনাস 3 একটা সংখ্যা, অর্থাৎ আমরা এইরকম লিখতে পারি। আমরা 5 পর্যন্ত কমপ্লিট করেছি।
এই ভিডিওতে আমরা কিন্তু 6 গুনব। 6 নম্বর আমরা কিরকম করব একটু দেখে নিই। ছয় নম্বর আমরা এই নিয়ম মতো আমরা করব, একটু ডিফারেন্ট হবে। আমরা একটু দেখে নিই আমরা এই অঙ্কটা কিরকম করছি। ঠিক আছে, প্রথমে আমরা এই যে সংখ্যাটা আমরা দেখতে পারলাম, এই সংখ্যাটার আগে আমরা যে সূত্র যেটা দিয়ে আমরা করব, এই সূত্রটা হচ্ছে কি আমরা এখান থেকে a মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা এখান থেকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই অবস্থা করে দেব। আমরা জানি এই জায়গা থেকে যদি আমরা করে দিই তাহলে 4 মাইনাস দিয়ে আমরা কি করছি, আমরা এখান থেকে x স্কোয়ার মাইনাস অর্থাৎ মাইনাস আমরা ওয়াই স্কোয়ারকে আমরা কি করব, আমরা অপোজিট সাইডে নিয়ে আমরা প্লাস ওয়াই স্কোয়ার করে দিতে পারি, এবং আমরা এই যে 2y রয়েছে আমরা এখানে 2xy করে দিতে পারি। ঠিক আছে, একটু সাইনের পরিবর্তন করলাম। যদি আমরা এই অবস্থা করে দিই তাহলে আমরা বাকি অপশনগুলো আমরা কিরকম করব একটু দেখে নিই। আমরা এখান থেকে যে এই মাইনাস সাইনটা রয়েছে, এই মাইনাস সাইনকে যদি আমরা কিরকম করছি আমরা একটু ডিটেলসে আমরা আরো কিছু দেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা এই 4 রয়েছে মাইনাস এবং x স্কোয়ার মাইনাস 2xy, ঠিক আছে, তারপর আমরা প্লাস y স্কোয়ার আমরা সূত্র পেয়েছি। এখন আমরা এই যে সূত্রটা পেয়ে গেলাম, আমরা 4 মাইনাস দিয়ে দিলাম, তারপর আমরা এখান থেকে x মাইনাস ওয়াই করে দিলাম। ঠিক আছে, এই অবস্থা করতে পারলাম। আমরা এই অবস্থায় যদি আমরা করে ফেলি তাহলে আমরা এখানে আরো কিছু ডিটেলস আমরা লিখতে হবে। ডিটেলস আমরা কিরকম লিখবো একটু দেখে নিই। ডিটেলস আমরা এইরকম লিখবো যে আমরা এই 4 এর মানকে আমরা 2 স্কোয়ার আমরা করে দিতে পারি, তারপর আমরা এখান থেকে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার করে দিতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে কি করছি, আমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে দিলাম 2 প্লাস x প্লাস x মাইনাস ওয়াই। ঠিক আছে, তার সাথে সাথে আমরা কি করলাম, এখান থেকে 2 মাইনাস x মাইনাস ওয়াই করে দিলাম। যদি এই অবস্থা করে দিই তাহলে আমি এখান থেকে একটু নিচের দিকে আমি ফাইনাল লাইনটা আমি দিয়ে দিলাম যে 2 প্লাস x মাইনাস ওয়াই একটা সংখ্যা পেয়ে গেলাম। তার সাথে সাথে আমরা কি করলাম কি একটা জায়গায় প্লাস পেয়েছি, অর্থাৎ 2 মাইনাস x প্লাস ওয়াই একটা সংখ্যা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এখান থেকে সরাসরি এই অঙ্কটা করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এই অঙ্কটা কিরকম করলাম। ঠিক আছে, অর্থাৎ 6 নম্বর যদি আমরা কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা 7 নম্বরে চলে যাব। 7 নম্বর আমরা যদি একটু করে নিই তাহলে আমরা এখান থেকেই কিছু 6 নম্বর কমপ্লিট করেছি, এবার কিন্তু 7 নম্বরে চলে আসি। 7 নম্বর আমরা কিরকম করবো একটু দেখে নিই। ঠিক আছে, এখানে আমরা দেখতে পারলাম যে x এর পাওয়ারটা আমরা এই জায়গা থেকে আমরা x এর পাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি 8 এবং y পাওয়ারটা 8। এই জায়গা থেকে আমরা x এর পাওয়ার x 8 মাইনাস y 8, এখান থেকে আমরা কি করব একটু দেখে নিই। আমরা জানি যে x 4 যদি দিয়ে আমরা এখান থেকে তার স্কোয়ার করে দিই এবং মাইনাস কি করব আমরা y কেও কিন্তু আবার কি করব 4 দিয়ে তার সাথে সাথে আমরা স্কোয়ার দিতে পারি। যদি আমরা এরকম করে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু খুব সহজে আমরা x4 প্লাস y4 করে দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে তার সাথে সাথে আমরা x4 মাইনাস y4 করে দিতে পারি এই অবস্থায়। এখন আমাদের কাজটা হচ্ছে কি আমরা এখান থেকে x4 প্লাস y4, ঠিক আছে, আমরা এখান থেকে করে দিতে পারি। আমরা এইভাবে লিখতে পারি। আমরা যদি এই অবস্থায় লিখতে পারি তাহলে আমরা বাকি অপশনগুলো আমরা কিরকম লিখবো একটু দেখে নিই। সব যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা এখান থেকে এই অবস্থায় যদি লিখি একটা জায়গার মধ্যে মাইনাস সাইন এবং একটা জায়গার মধ্যে প্লাস সাইন, তাহলে আমরা এখান থেকে x4 মাইনাস y4 করে দিতে পারি। এখন আমাদের কাজটা হচ্ছে x যেটা 4
প্লাস y4 রয়েছে। এই অবস্থায় ব্র্যাকেট দিয়ে আমরা এর মানটা কিন্তু আবার লিখতে পারি যে এক্স স্কোয়ার, তার সাথে আমরা ব্র্যাকেট দিয়ে y কি করছি কি আমরা এখান থেকে এই অবস্থায় আমরা দিয়ে করে নিতে পারি। ঠিক আছে, আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারলাম যে আমরা কীরকম এই অঙ্কটা করতে পারছি। যদি আমরা এই অবস্থায় আমরা 7 নম্বর কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা 8 নম্বরে খুব সহজে আমরা এই অঙ্কটা করে নিতে পারি। এরকম দিলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে, কিন্তু আমি আরও একটু ডিটেলসে আমি লিখছি। ডিটেলসে আমি কীরকম লিখবো, আমি এখান থেকে আরও একটা লাইন আমি করতে পারি যে x4 প্লাস y4, ঠিক আছে। আবার এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এই জায়গা থেকে কিন্তু আমি আবার কি করব, আমি এখান থেকে এক্স প্লাস ওয়াই করে দিতে পারি, কারণ আমি প্রথমে 4 দেখতে পারলাম, তারপর 2 হয়েছে। আমি এখান থেকে কিন্তু আমি এই 2 স্কোয়ারকে আমি যদি সরিয়ে দিই, চলে এক্স মাইনাস ওয়াই, এই ফাইনাল কিন্তু হয়েছে। ঠিক আছে, আমরা আজকের অন্তিম অঙ্ক অর্থাৎ 3 নম্বরের 8 নম্বর যেটা রয়েছে, আমরা এই 3 নম্বরের 8 নম্বরটা করতে হবে। ঠিক আছে, আমরা কীরকম করব একটু দেখে নিই। আমরা এখান থেকে সরাসরি আমরা এই প্রশ্নটা নিচে আন্ডারলাইন করে দিলাম, তারপর আমরা এখান থেকে সমাধান করে দেব যে a কিউব মাইনাস এ বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস b3। ঠিক আছে, আমি এখান থেকে এই অঙ্কটা কীরকম করবো, আমি এখান থেকে এ যদি কমন নিয়ে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এখান থেকে মাইনাস সাইন দিয়ে আবার যদি আমরা বিকে যদি আমি কমন নিই, তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাব, আমি এ স্কোয়ার পেয়ে যাব। সরি, আমরা একটা জিনিস এই জায়গা থেকে ভুল লিখছি, প্রশ্নে আমরা দেখতে পারলাম এই অবস্থায় আমরা এই পাওয়ারকে আমরা কিন্তু আমরা এ স্কোয়ার পাওয়ার এবং বি স্কোয়ার পাওয়ার পেয়েছি। ঠিক আছে, আমরা এখান থেকে বি কমন নিলে আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, আমরা এই অবস্থায় যদি এই জায়গাতে আমরা কমপ্লিট করতে পারি, তাহলে আমরা এখান থেকে বাকি অপশনে অর্থাৎ আমরা কমন নিতে পারলাম যে এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্র্যাকেট, তারপর আমরা এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন আমরা কি করছি, আমরা এখানে সব ঠিক হয়ে যায় যদি, তাহলে আমরা এখান থেকে এ প্লাস বি এবং এ মাইনাস বি এবং তার সাথে কিন্তু এই লাস্টের এ মাইনাস বি কমপ্লিট করে দিতে পারি। আশা করছি আজকে আমরা 3 নম্বরে 1 থেকে যে শুরু করে অর্থাৎ 3 নম্বরে আমরা 1 2 3 4 পর্যন্ত 8 পর্যন্ত আমরা কভার করেছি আজকের এই ভিডিওতে। আমরা 3 নম্বরের আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই জায়গা থেকে 3 নম্বরের। ঠিক আছে, আমরা এই 3 নম্বরের 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আজকের এই ভিডিওতে কভার করছি। তোমাদের এই ভিডিওগুলো দেখে কেমন লাগলো, তোমাদের মতামত ভিডিও নিচে জানাতে পারো। তোমাদের এই মতামতগুলি দেখে আমরা নতুন কোনো ভিডিও বানাতে চেষ্টা করব, এবং তোমরা যদি ফেসবুক থেকে এই ভিডিওগুলি দেখে থাকো, তাহলে তোমরা সরাসরি এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে, এবং ইউটিউব থেকে যদি এই ভিডিওগুলো দেখে থাকো তো ভিডিওগুলো বেশি শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের দিতে রাখবো, কারণ তোমাদের অনেকগুলো এই অঙ্কে ডাউট রয়েছে। এই ডাউটগুলি আমরা খুব সহজ ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং তোমরা প্রতিদিন এই ভিডিওগুলি দেখে অনেক কিছু শিখতে পারবে। আজকের এই ভিডিও টিউটোরিয়াল অতটুকু, নেক্সট নতুন কোনো এক ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে।